তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোর স্কাউটিং ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো মোহনবাগান অলরেডি কনফার্ম করে ফেলেছে তাদের এই সিজনের নতুন সংযোজন, নতুন বিদেশি রবসন রবিনহোকে, এবং কানাঘোষা যে বাজারে খবর যে আরও একজন বিদেশি মোহনবাগানের সই হতে চলেছেন সপ্তম বিদেশি হিসেবে। যদিও রবসনকে সপ্তম বিদেশি হিসেবে রাখবে বলে ঠিক করছে ম্যানেজমেন্ট, কিন্তু দেখা যাক যে এই প্লেয়ারটি সপ্তম বিদেশি হিসেবেই থাকে নাকি মেন স্কোয়াডে থাকে। তো স্কাউটিং ডায়েরিজের আরও একটা এপিসোডে আমরা চলে এসেছি। আজকের এই ভিডিওতে স্কাউটিং ডায়েরিজে আমরা মেনলি সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে কথা বলি যাদের মোহনবাগান বা ইস্ট বেঙ্গল যে দলেরই হোক না কেন তারা নিজেদের স্কোয়াডে আনলে তাদের স্কোয়াডের ডেপথ এবং অন্যান্য যে পজিশনগুলো সেগুলোতে ইমপ্রুভ হয়। তো চলুন প্লেয়ারটি কে, আজকের মোহনবাগানের এই জন্য এই প্লেয়ারটি আমরা খুঁজে এনেছি, প্লেয়ারটি কে সেটি দেখা যাক। তো প্লেয়ারটি হলো অস্কার রড্রিগেজ। বর্তমানে লা লিগা খেলছেন, লা লিগার দল সিডি লেগানেসের হয়ে, লা লিগার ফার্স্ট টায়ার লিগের দল। তার ক্লাব কেরিয়ার এখন লা লিগাতেই চলছে, তিনি এখন লা লিগাতে খেলছেন। বয়স 26 বছর, যথেষ্ট ভালো কম বয়স আছে প্লেয়ারটির, এবং অসাধারণ দলে তিনি আছেন। লা লিগার মতো একটা টুর্নামেন্ট খেলছেন, অর্থাৎ ইউরোপে সার্কিটে তার যথেষ্ট পরিচিতি আছে। এছাড়া তার হাইট যদি আমরা দেখি সেক্ষেত্রে 174 সেন্টিমিটার, এবং ন্যাশনালিটি স্প্যানিশ প্লেয়ার। এছাড়াও যদি আমরা দেখি পজিশন অ্যাটাকিং মিডফিল্ড, অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ড হিসেবেই খেলে থাকেন। 2024-এর 12ই আগস্ট তিনি ক্লাবে জয়েন করেছেন এই সিডি লেগানেজের হয়ে। ক্লাবে জয়েন করার পর কিন্তু কন্ট্রাক্ট এক্সপায়ার হবে 2026 সালের, অর্থাৎ পরবর্তী সিজনে। আমরা মেনলি সেই সমস্ত প্লেয়ারদেরকেই আনি যাদের কন্ট্রাক্ট এই সিজনের সামার ট্রান্সফার উইন্ডোতে শেষ হচ্ছে। তো আমরা এই প্লেয়ারটি এনেছি, যদিও প্লেয়ারটির কন্ট্রাক্ট পরের সিজনে এক্সপায়ার হবে, কিন্তু কেন এনেছি সে কারণ আপনারা ভিডিওর পরে একটু পরে জানতে পারবেন। এছাড়া মার্কেট ভ্যালু 16 কোটি টাকা, যথেষ্ট ভালো মার্কেট ভ্যালুর প্লেয়ার, সুতরাং যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার অবশ্যই। যদি তার কারেন্ট আমরা স্ট্যাটস দেখি লিগের, সেক্ষেত্রে 38টা পসিবল গেমের ভিতরে লা লিগাতে তিনি 29টা অ্যাপিয়ারেন্স করেছেন এবং একটা মাত্র গোল এবং 4টে অ্যাসিস্ট আছে তার নামে। তো গোল এবং অ্যাসিস্টের খাতা ফাঁকা থাকলেও প্রচুর সংখ্যক ম্যাচ খেলেছেন, এবং অবশ্যই যদি আমরা দেখি স্টার্টিং 11 চান্স 32%, অর্থাৎ 3টে ম্যাচের ভিতরে প্রায় একটাতে তিনি স্টার্ট করেন। সুতরাং 29টা যদি তার অ্যাপিয়ারেন্স হয়ে থাকে সেক্ষেত্রে তার 9টা মতো ম্যাচে তিনি স্টার্টিং 11-এ ছিলেন। তো এত কোয়ালিটি একজন প্লেয়ার, আর লা লিগার রেসপেক্টে একটু কোয়ালিটিটা কম, সেটা অবশ্যই বলতেই হবে, কিন্তু আইএসএল এর রেসপেক্টে কিন্তু কোয়ালিটি প্লেয়ার। তো 38টা পসিবল গেমের ভিতরে যদি কোনো প্লেয়ার 16 কোটি মার্কেট ভ্যালুর প্লেয়ার যদি তিনি 9টা ম্যাচে স্টার্ট করেন, সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী সিজনে কিন্তু দল ছাড়ার একটা প্রবণতা তৈরি হয়, এবং সেজন্যই আমরা মেনলি এই প্লেয়ারটিকে আপনাদের সামনে রেখেছি। তো যদি মিনিটসের কথা বলি, তিনি 39 মিনিটস খেলেছেন, অর্থাৎ যে গেম টাইম তার অর্ধেকও তিনি পাননি, অর্ধেক কি 40%ও তিনি পাননি। সুতরাং হয়তো দল ছাড়বেন সেজন্যেই, বা বর্তমানে যে ম্যানেজার আছেন তার ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি নেই, সেজন্যই হয়তো স্টার্টিং 11 এবং মিনিটস তিনি পাননি। যদিও গোল পার্টিসিপেশন 13%, তো যে সময়টুকু পেয়েছেন সেই সময় রেসপেক্টে যথেষ্ট ভালো গোল পার্টিসিপেশন আছে তার। এছাড়া যদি আমরা কোপা ডেল রেতে তার পারফরমেন্স এবছর দেখি, সেক্ষেত্রে তার 5টা পসিবল গেমের ভিতরে তিনি কিন্তু 3টেতে অ্যাপিয়ারেন্স করেছিলেন, কোনো গোল নেই কিন্তু একটা অ্যাসিস্ট আছে, এবং স্টার্টিং 11 40%। তো 2টোতে স্টার্ট করেছেন এবং একটাতে সাবস্টিটিউট হয়ে নেমেছেন, এবং মিনিটস এক্ষেত্রে কোপা দেল রেতে তিনি একটু গেম টাইম পেয়েছিলেন, যদিও 50%, অর্ধেকও নয়, প্রচুর কম। এছাড়া গোল পার্টিসিপেশন 6%, খুব একটা ভালো স্ট্যাটস সেটা বলবো না, কিন্তু একটা কোয়ালিটি প্লেয়ার। তো যদি আরও ডিটেলস আমরা দেখি, সেক্ষেত্রে
তার মেন পজিশন অ্যাটাকিং মিডফিল্ড, এছাড়াও তিনি লেফট উইঙ্গার এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে খেলতে পারেন। এবং আমরা কানাঘুষো যে খবরটা শুনতে পাচ্ছি, মোহনবাগান কিন্তু নাম্বার 10-এর পাশাপাশি নাম্বার 8-এও খেলতে পারে এমন একজন বিদেশিকে খোঁজ করছে। তো এই প্লেয়ারটি দুটো পজিশনে খেলতে পারে, একটা ভালো অপশান হবে মোহনবাগানের জন্য যদি এই প্লেয়ারটিকে তারা আনে। এক্ষেত্রে রাইট ফুটেড প্লেয়ার, সিটিজেনশিপ স্প্যানিশ, সেগুলো আপনারা অলরেডি জেনে গিয়েছেন। এছাড়া 26 সালে কন্ট্রাক্ট এক্সপায়ার হচ্ছে এবং কেন রেখেছি আমরা তো একটু আগে বললাম। এবং মার্কেট ভ্যালু নিয়ে যদি আমরা এবার একটু কথা বলি, সেক্ষেত্রে 2020 সালে কিন্তু তার মার্কেট ভ্যালু 120 কোটি টাকা ছিল, অর্থাৎ এখান থেকে 5 বছর আগে। এবং বর্তমানে 2025-এ তার মার্কেট ভ্যালু 16 কোটি টাকা, সুতরাং অনেকটাই তার মার্কেট ভ্যালু ডিপ করেছে। যদিও প্লেয়ারটির বয়স একদমই অল্প, 26 বছর, কিন্তু তার রেসপেক্টে এবং তিনি যেহেতু লা লিগাতে খেলছেন সেই হিসেবে কিন্তু তার মার্কেট ভ্যালুটা অনেকটাই পড়ে গিয়েছে। কিন্তু কোয়ালিটি প্লেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন, পাশে যে স্পেনের ন্যাশনাল টিমের হয়েও তিনি খেলেছেন। তো আমরা সেই স্ট্যাটসগুলো একটু দেখে নেব একটু পরে, আগে ক্লাব কেরিয়ারটা দেখব। তো তার আগে স্ট্যাটগুলো আমরা দেখে নিই। স্পেনের আন্ডার 16-এর হয়ে তিনি দুটো অ্যাপিয়ারেন্সে তার কোনো গোল নেই। আন্ডার 17-এ তার 7টা ম্যাচে 2টো গোল আছে, আন্ডার 19-এ 7টা ম্যাচে 1টা গোল, আন্ডার 21-এ 8টা ম্যাচে 1টা গোল। এবং স্পেনের যে মেন টিম, সিনিয়র টিম, সেখানে 2টো অ্যাপিয়ারেন্স আছে। 2020 সালে, অর্থাৎ যখন তার কেরিয়ারে তিনি পিকে ছিলেন, সেই সময় তার 2টো অ্যাপিয়ারেন্সে কোনো গোল নেই, অর্থাৎ অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং 4টে মাত্র গোল তার নামের তিনি করতে পেরেছেন। এবং আমরা সেই স্ট্যাটসটি একটু পরে দেখব। তার আগে আমরা একটু ক্লাব কেরিয়ারটা যদি দেখি, তার কেরিয়ার শুরু হয়েছে 15-16 সালে, 15-16 সিজন থেকে। সেখানে তিনি রিয়াল মাদ্রিদের আন্ডার 18 থেকে উঠে এসেছেন। তারপর আন্ডার 19 রিয়াল মাদ্রিদ ক্যাস্টিলা, তারপর রিয়াল মাদ্রিদের মেন টিম, সেখানেও খেলেছেন 2018 সিজনে, যে সময় সেখানে খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, CR7 আপনারা সকলেই জানবেন। এছাড়া রিয়াল মাদ্রিদের পর তিনি পুরো ক্যারিয়ারটা কিন্তু স্পেনেই কাটিয়েছেন, এখনও স্পেনে খেলছেন। সুতরাং যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার যদি তিনি না হতেন, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ার স্পেনে খুব আগেই শেষ হয়ে যেত। যেহেতু তার পায়ে যথেষ্ট ভালো ছন্দ আছে, সুতরাং বিভিন্ন দল কিন্তু তাকে দলে রেখেছে। এছাড়া তিনি খেলেছেন সেভিলা এফসির হয়ে, গেটাফের মতো দলের হয়ে, সেল্টা ভিগোর মতো দলের হয়ে। তো যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার অবশ্যই। এবার বর্তমানে তিনি সেভিলা থেকে লাস্ট সিজনে, মানে চলতি সিজনে, তিনি সেভিলা থেকে সিডি লেগানেসে জয়েন করেছেন। এবং আমরা যদি এবার একটু ন্যাশনাল টিমের কেরিয়ার নিয়ে একটু দেখে নেই, সেক্ষেত্রে ন্যাশনাল টিমে তিনি অ্যাপিয়ারেন্স তার আছে যথেষ্ট বেটার। এছাড়া ইউএফএ নেশনস লিগও খেলেছেন তিনি, জার্মানির বিরুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচে তিনি খেলেছেন। এবং তার মোট 8 আর 2 10 14 24 26টা ম্যাচে 4টে গোল আছে। তো যথেষ্ট প্রমিসিং প্লেয়ার। এবং দেখা যাক পরবর্তীতে যদি মোহনবাগান এই প্লেয়ারকে সই করায়, সেক্ষেত্রে একটা গ্রেগ স্টুয়ার্টের প্রপার রিপ্লেসমেন্ট তিনি হন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। এবং আপনারা অবশ্যই জানাবেন যে গ্রেগ স্টুয়ার্টের প্রপার রিপ্লেসমেন্ট এই প্লেয়ারটি হলো কিনা। তো আজকের এই এপিসোডে এই প্লেয়ারটি নিয়েই আলোচনা করতে মেনলি আমরা এসেছিলাম। তো আপনারা জানান যে প্লেয়ারটি কেমন হবে রিপ্লেসমেন্ট, এবং অবশ্যই স্কাউটিং ডায়েরিজের এই এপিসোডগুলি আপনাদের কেমন লাগছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো দেখা হচ্ছে এমনই একটা স্কাউটিং ডায়েরিজের এপিসোড নিয়ে পরবর্তীতে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।